পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী সহ ৭টি ইসলামী দল। বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামীর নেতারা বলেন, আলোচনার টেবিলে সমাধান হচ্ছে না বলেই তারা আন্দোলনে নেমেছেন। এই সময় দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে একটি দল বাধা দিচ্ছে। কোনো টালবাহানা না করে সনদের আলোকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। জুলাই সনদ, পিআর দৃশ্যমান বিচার সহ ৫ দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিলের আগে জামায়াত নেতারা বলেন, দেশে আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দিবে না জনগণ। এদিকে জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সহ কয়েকটি অভিন্ন দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কয়েকটি দল কর্মসূচি পালন করে। রিপোর্ট আদিন সজীবের। ২৪-এর গণ অভ্যুত্থানে ফেসিবাদের পতনের পর রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবার রাজপথের আন্দোলনে জামায়াত ইসলামী স্লোগানেই তাদের বার্তা পরিষ্কার। ঐকমত্য কমিশনের আলোচনার পাশাপাশি এমন বিক্ষোভ কর্মসূচির কারণ কি কেবলই রাজনৈতিক মহড়া, তার জবাব দিলেন জামাত নেতারা। এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে। আর এই জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে সরকারের ভিতরে থেকে যারা ডক্টর ইউনূস সাহেবকে কুপরামর্শ দিচ্ছেন, জনগণ অতীতের ন্যায় তাদেরকে আগামী দিনে চিহ্নিত করবে। জামাত ইসলামী একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি সহ জরুরি সংস্কার না করলে দেশ বিপর্যয়ের মধ্যে পড়তে পারে। এখন যেহেতু অন্তর্বর্তীকালীন একটি নির্দলীয় সরকার, এটাই হচ্ছে জুলাই সনদের একটা জাতীয় ভিত্তি, সাংবিধানিক ভিত্তি, আইনি ভিত্তি দেওয়ার সবচেয়ে উপযুক্ত নিরাপদ সময়। সেজন্য কোনো টালবাহানা না করে আমরা ঐকমত্য কমিশনকে এবং সরকারকে, যেহেতু সরকার প্রধানই হচ্ছে ঐকমত্য কমিশনের প্রধান, আপনি সকলকে ডাকুন, কোনো সংকট তৈরি না করে আপনি কনস্টিটিউশন অর্ডারের মধ্য দিয়ে, একটা রেফারেন্ডামের মধ্য দিয়ে এখনো সময় আছে, আপনি ইলেকশন এই সনদের ভিত্তিতে নির্বাচন করুন। কোন রাজনৈতিক দল বা সরকারের ভেতরে বাইরে যারাই ষড়যন্ত্র করবে তাদের প্রতিরোধ করারও হুঁশিয়ারি দেয় জামাত ইসলামী। অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করতে চাই, আমরা আপনাদের বাসভবন ঘেরাও করতে দ্বিধাবোধ করব। এদিকে একই দাবিতে ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি সহ 7টি রাজনৈতিক দল কর্মসূচি পালন করে। যদি আপনারা মনে করেন ঐকমত্য কমিশন আপনার সিদ্ধান্ত করতে না পারেন, সহজ কথা, আপনার গণভোটটা, রেফারেন্ডামটা, যদি জনগণ পিআর সিস্টেম নির্বাচনের পক্ষে থাকে তাহলে আমরা অবশ্যই দাবি করতে পারি। আর যদি জনগণ পিআর সিস্টেম নির্বাচন না চায় তাহলে আমরা দাবি করব না। জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জাতীয় সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করার দাবিও জানান তারা। আমরা নির্বাচনের আগে আইনি ভিত্তি চাই। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। আলোচনা চলমান থাকা অবস্থায় পিআরের দাবিতে কিছু দলের আন্দোলন কর্মসূচি দেশের জন্য মঙ্গলজনক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিঙ্গাপুর থেকে দেশে ফিরে বিমানবন্দরে তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যতের বিষয়ে দেশের মানুষই সিদ্ধান্ত নেবে, বাইরের হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই। অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নির্বাচনকে সামনে রেখে কেউ যদি দেশকে অস্থিতিশীল করতে চায় তাহলে তাদের রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। চিকিৎসা শেষে সহধর্মিণীকে নিয়ে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অমীমাংসিত বিষয়ে ঐক্যমত্যে পৌঁছতে যখন আলোচনা চলছে তখন হঠাৎ পিআর সহ বিভিন্ন দাবিতে ইসলামিক দলগুলোর আন্দোলন কর্মসূচির ভালো ফল হবে না। এ ধরনের দ্বিমুখী সিদ্ধান্তে দেশের গণতন্ত্র বাধাগ্রস্ত হবে মন্তব্য করে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। এটা কোনো প্রয়োজন ছিল না, কারণ আলোচনা তো শেষ হয়নি, এখন আলোচনা চলছিল। আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা, যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয়।
আমরা পিআরের পক্ষে নই, কারণ আমরা মনে করি যে বাংলাদেশে পিআরের কোনো প্রয়োজনীয়তা নাই। যেটাই করা হোক সেটা জনগণের সমর্থনটা হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন। জনগণের সমর্থন আসে নির্বাচনের মধ্য দিয়ে, যে পার্লামেন্ট আসে সেই পার্লামেন্টের মধ্যে সেটা আসে। এদিকে রাজধানীর হাতিরঝিলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক দলের দাবি দেওয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, গণতন্ত্রে বিশ্বাস করলে জনগণের উপর আস্থা রাখতে হবে। নির্বাচনের সাথে কোন পার্টির কি দাবি দেওয়া এটা কোনো সম্পর্ক নাই। তাদের দাবি দেওয়া থাকতেই পারে, সেই দাবি দেওয়া নিয়ে তারা জনগণের কাছে যেতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে, পাশ করতে পারবে, কোনো অসুবিধা নাই। কিন্তু নির্বাচনের প্রক্রিয়ার সাথে এগুলো কোনো সম্পর্ক নেই। কেউ যদি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে নিজেদের দাবি পূরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় দেশে স্থিতিশীলতা আসবে না, পরাজিত শক্তির ফিরে আসার দ্বার উন্মোচিত হবে। তাদেরকে রাজনৈতিকভাবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনে দায়িত্ব পালনে অবহেলা বা অনিয়ম করলে শাস্তির বিধান রেখে আইনের সংশোধন করছে সরকার। এ সংক্রান্ত দুটি আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়া এনবিআর এর একটি আইনেরও খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা জানান। তিনি বলেন, রাজপথ নয়, রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান বিরোধের নিষ্পত্তি হবে জাতীয় ঐক্যমত্য কমিশনে। মিজান শাহজাহানের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক। এ সময় নির্বাচন কমিশনের দুটি ও জাতীয় রাজস্ব বোর্ড সংক্রান্ত একটি আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা হয় বৈঠকে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে কমিশন স্বপ্রণোদিত হয়ে যেসব সংস্কার করেছে সেগুলোর তালিকা করার জন্য। ৭৭টি অতি গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে ২৪টি অলরেডি বাস্তবায়িত হয়েছে এবং আংশিক বাস্তবায়িত হয়েছে ১৪টি, বাকিগুলো খুবই দ্রুত গতিতে বাস্তবায়নের পথে আছে। প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র সফরে ৪ রাজনৈতিক নেতা সফর সঙ্গী হওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, এবারের জাতিসংঘ অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টার আমন্ত্রণেই যুক্তরাষ্ট্র সফরে সঙ্গী হচ্ছেন তারা। পলিটিক্যাল পার্টিগুলো আমাদের অংশীজন, সেই জন্য তাদেরকে চিফ অ্যাডভাইজারের আমন্ত্রণে তার সাথে যাচ্ছেন ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে জয়েন করার জন্য। জামাত সহ কয়েকটি দলের যুগপৎ আন্দোলন প্রসঙ্গে সরকারের এই মুখপাত্র বলেন, এসব সংকট কেটে যাবে, সিদ্ধান্ত হবে ঐকমত্য কমিশনে। কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টির যে আলোচনা, সে আলোচনাই একটা সবকিছুর শান্তিপূর্ণ সমাধান দিবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।